চুইঝাল চাষে আপনাদের কোনো প্রকার সহযোগিতা করে কিনা? হ্যাঁ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমার ট্রেনিং দিছে, প্লাস সার দিছে, আমার চারাও দিছে, চুইঝালের চারাও দিছে। আমি সহযোগিতা পাই। ওনারা এই বাগান কি দেখতে আসেন মাঝে মধ্যে? হ্যাঁ, বাগান যে মাঠ কর্মী আছে আমাদের ব্লক সুপারভাইজার, সে মাঝে মধ্যে আসে। আর পাশাপাশি আদা আছে, হলুদ আছে, ওল আছে, এই বাগানের ভিতর দিয়ে এই মানে এক কথায় মানে গ্যাপ পূরণ করা, যেটা আছে আপনার আম লিচু তো আছেই, সব ফলই আমার আছে, তার ভিতর দিয়ে জায়গা মানে ফেলায় না রেখে বিভিন্ন চাষি আমি এর ভিতর দিয়ে করি। তার মধ্যে হলুদ আছে, ওল আছে, তারপরে আদা আছে, সব আর কি আপনার যেটা আর লাগবে আমার পরিবারের জন্য, সেগুলোর ব্যবস্থা আমার আছে। জায়গা লবঙ্গ গাছ দেখলাম একটা, লবঙ্গ আছে, আপনার লেবু আছে, পেয়ারা আছে, আপনার আশফল আছে, তারপরে কামরাঙ্গা আছে, মানে যাবতীয় দেশি ফল। হ্যাঁ, দেশি যত ফল আছে। আর যেটা আমি আমার চোখে বাদে যেটা আমার নাই সেটা আমি কিনে এনে রোপণ করি। হ্যাঁ, এই ফসল ফলানোর ব্যাপারে আপনার আগ্রহটা, এর কত বছর ধরে আগ্রহটা? এই আগ্রহটা আমার আছে আমার আরও 20-25 বছর আগের থেকে। আমি ছোটোবেলাতে আমার গাছ লাগাতে ভালো লাগে। আমি শুধু এই না, আমি ওই রাস্তায় সরকারি জায়গায়ও 300 আমের গাছ লাগাইছিলাম, তাতে আমার 30,000 টাকা খরচ। এখনও আমার গাছ আছে বিভিন্ন জায়গায়, আমি জায়গা পালি সে জায়গায় গাছ লাগাই, আমার নিজের খরচ, আমার নিজের উদ্যোগে। এটা আপনার নেশায় পরিণত হয়েছে বলা? আমার গাছ লাগাতে ভালো লাগে। এবং আপনার কত একর জমিতে এই গাছপালা? এই আমার বাগান আছে আপনার 5 একরে আছে এই বাগান, মানে এই ফলের গাছ। আর বাঁশ বাগান তো আলাদা আছে, সেটা না, শুধু ফলের গাছে আমার, কাঠের গাছ ওই ফলের গাছ দিয়ে 5 একরের বেশি আমার জায়গায় বাগান। চুইঝাল বাদে যে ফসল ওঠে তা আপনার নিজের প্রয়োজন মিটিয়ে আপনি তো বাজারে বিক্রি করেন। জি। তাতে আপনার মোট বছরে কত টাকা আসে আনুমানিক? বছরে ওইভাবে তো আসলে হিসাবটা রাখা হয় না, কারণ হচ্ছে যে এইভাবে আলাদা আলাদা হিসাব করে রাখা হয় না। তারপর মোট কত টাকা আসতেছে যে আপনার একটা ধারণা? বছরে ধরেন তা তো এরম সব মিলে হয়তো 1 লাখ হলো। প্রকৃত হচ্ছে আমি প্রথম এই আম লিচু মানে ফল করা গাছ বা কাঠের গাছ রোপণ করি। সে জায়গাতে আমার আম লিচু বিক্রি করে প্রতি বছর 2 লাখ 3 লাখ টাকা আসে শুধু আম লিচুর থেকে। কাঁঠাল আছে, সব কিছু দিয়ে। আর আছে পাশাপাশি আছে এই বাড়তি যে চাষাবাদ, সই, হলুদ, আদা, ওল, এগুলো আছে বাড়তিভাবে তরি তরকারি যেটা আছে, লেবু, কাগজি লেবু, বিভিন্ন আরও পেয়ারা, অন্যান্য ফল চাষ করি। এই চুইঝাল চাষ করার বিষয়ে প্রথম আপনাকে মানে তথ্য দিল বা? আমাকে কেউ তথ্য দিনে আমি এক জায়গায় যাই দেখেছি এরকম গাছের সই হয়েছে, আমার দেখে ভালো লাগেছে, আর তো খাতেও ভালো, যার কারণে আমি তার কাছ থেকে একটা পট চেয়ে আনি, আমি প্রথম রোপণ করি। রোপণ করার পরে আমার সেই গাছের থেকে আমি সব আস্তে আস্তে বানাই ফেলাইছি। না, আলাদা কোনো জমি প্রয়োজন হবে কেন, ও তো পাশেই লাগাই দিলে, ওর পাশে লাগাই দিলে, ওর ধরাই দিলে ও বাইরে চলে যাবে, মানে বাড়তি কোনো জমি নষ্ট হবে না। একটা গাছের উপর উঠে দিলে হচ্ছে। হ্যাঁ, একটা গাছে বাদাই দিলি, তারে লাগাই দিলি, সে লতার মতো আসতেই সে নিয়ে নেবে। গাছ লাগানোর পর আপনার পরিচর্যার বিষয়টা কেমন? গাছ লাগানোর পরে আছে আপনার ওই যে সময় পানি থাকবে না, সময় পানি দিতে হবে। তারপরে আছে মাঝে মধ্যে অল্প কিছু রাসায়নিক সার, জৈব সারটা বেশি ব্যবহার করতে হয়। আর আছে আপনার একটু স্প্রে দিতে হয়, যাতে ওই যে আপনার পচন লাগে অনেক সময়, একটু স্প্রে দিতে হয়। আগাছা যদি আসে? আগাছা তো সেটা নিংড়েই আমাকে পরিচর্যা করতে হয়। আচ্ছা, আর এই যে গাছগুলোতে আপনি চুই গাছ উঠাইছেন, এই চুই গাছ উঠানোর কারণে ওইসব গাছের মাতৃ গাছের কোনো ক্ষতি হচ্ছে কিনা? না না না, ওই গাছ তো আর আপনার পাতার পরে যায় না। ও পাতার পরে যায় না, শুধু কাণ্ডে? লিচু গাছের উপরে যায় না, ও তো শুধু মানে আমের সিজনের সময় গাছে চুই ঝাল উঠতেছে, তো আমের ফলনে বা আমের ফুল আসায় এতে কোনো সমস্যা হচ্ছে না? না না, ও তো আরো ভালো আছে, কারণ হচ্ছে যে ওটা তো আমি যখন সোয়ের জন্য সার দিচ্ছি, স্প্রে করতেছি, বা আমের জন্য সার ওষুধ দিচ্ছি, দুটোই আমার একসাথে কাজ চলতেছে, তাহলে আমার এক খরচে দুটো ফসল আসছে। আচ্ছা, ঠিক আছে।